হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এশা কুইন ব্লগ। তো আজকে আমি চলে এসেছি নতুন আরেকটা মিনি ব্লগ নিয়ে। আমি বচকি বাচ্চা নিয়ে বেরিয়ে গেছি। আমি বেরোচ্ছি হচ্ছে আজকে ফার্স্ট ক্লায়েন্টের বাড়ি যাচ্ছি। 29শে ডিসেম্বরের এটা আমার কাজ। তো বছর শেষের লাস্ট কাজ ছিল, তো নিউ ইয়ারের আরও কাজ আসবে। সেই কাজগুলোর সাথে তোমাদের সাথে অবশ্যই লাইভের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে আমি অবশ্যই সেটা শেয়ার করব। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো। অ্যান্ড আমি কথা বলতে বলতে দেখতেই পারছো অলরেডি মেট্রো চলে এসেছি, মেট্রোর ভেতর ঢুকেও গেছি। মেট্রো করে এখন যাচ্ছি আমরা নেতাজি। আমার আজকে ক্লায়েন্টের বুকিং ছিল নেতাজিতে। তো পার্টি মেকআপের বুকিং ছিল 29শে ডিসেম্বর। বুঝতেই পারছো পৌষ মাস, এই সময় অত কাজ থাকে না, তাও সিজনের যেটুকু কাজ থাকে সেইটুকু কাজই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো স্টেশন থেকে একদম কাছে ছিল দিদির বাড়ি। তো দিদির বাড়িতে তারপরে আমরা চলে এসেছি। চলে আসার পরে দিদির বাড়িতে ওয়েট করছিলাম, কারণ দিদি একটু ব্যস্ত ছিল লেন্স পড়ায়। তো লেন্স দিদি পড়তে চাইছিল, যেহেতু কন্ট্যাক্ট লেন্স, তাই জন্য। সো আমি এখানে আমার কাজ করছিলাম। তারপরে আবার দিদিকে আমি লেন্সও পরিয়ে দিয়েছি, কারণ একা হাতে পড়া হয়ে উঠছিল না, তাই জন্য। কন্ট্যাক্ট লেন্স একা হাতে পরলেই ভালো হয়, বাট তাও পারছিল না, অবশ্যই পরিয়ে দেবো। তো আজকে পুরো মেকআপটা ছিল প্রবলেমেটিক স্কিনের ওপরে। তোমরা দেখতেই পাচ্ছ দিদির স্কিনটা কতটা প্রবলেমেটিক, কারণ স্কিনে প্রচুর ব্রণ, প্রচুর ফার্স্টে আমি ভেবেইছিলাম যে এই স্কিনে কাজ করব কী করে, যেটা আমরা টিউটোরিয়াল সমস্ত আমাদের সিনিয়র আর্টিস্টদের কাছ থেকে আমরা শিখে থাকি। ইভেন সেই কাজটা শিখেছি বলেই আজকে কিন্তু আমরা কাজটা করতে ভয় পাই না বা দ্বিধাবোধ করি না। তো সেই জন্য আজকে প্রবলেমেটিক স্কিনের ওপরে কাজ করতে আমার একটুও প্রবলেম হয়নি, কারণ দিদির যতটাই ফ্রেন্ডলি বিহেভিয়ার ছিল ততটাই আমার ওপর ভরসা রেখেছিল। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভরসা করার জন্য। সো আমি সেই ভরসার মান রেখে দিদিকে মেকআপ করাই। তো সমস্ত প্রিপারেশন করার পরে আমি কারেক্টিং করি। তো কারেক্টিংটা দেখতে পাচ্ছ যে তোমরা মেকআপটা কতটা মানে বসে গেছে, মানে প্রবলেমেটিক স্কিনের যে পিম্পলস ব্যাপারটা ছিল সেটা কতটা বসে গেছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তারপরে আমি ফাউন্ডেশন দিয়েছি। তো আমার অল টাইম ফেভারিট ফাউন্ডেশন হচ্ছে রিকোড। তো রিকোডের ফাউন্ডেশনটাই আমি বেসিক্যালি প্রেফার করি সব সময় সব জায়গাতেই। অ্যান্ড সেটা দিয়ে আজকে মেকআপটা করিয়েছিলাম। সো পার্টি মেকআপ রিকোড দিয়ে আমি বেসিক্যালি করে থাকি। সো তোমরা দেখে আমাকে অবশ্যই করে জানিও যে তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে। আর দিদিরও খুব হ্যাপি, দিদি সেই হ্যাপি রিভিউটাও তোমরা শুনতে পাবে। অ্যান্ড নেক্সট কোনো বুকিং কেউ যদি আপকামিং সিজনে যদি কেউ বুকিং করতে চাও, সেটা আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল। আর রিভিউটা আমার কাছে তোমার ফার্স্ট টাইম সেজে কেমন লাগলো? আমি খুবই স্যাটিসফাইড সেজে, মানে আমি যেরকম বলেছি ঈশা সেরকমই করে দিয়েছে। মানে সত্যি বলতে খুবই স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ। তুমি নো মেকআপ লুক চেয়েছিলে, তোমার ফেসে সেটা কি এসছে? হ্যাঁ, একদম এসছে, একদম এরকমই লুক চেয়েছিলাম আমি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও খুব মিষ্টি লাগছে, আর এমনিতেও তুমি খুব সুইট। মানে কাজে যে কোনো রকম অসুবিধা বা কিছু সেটা একদমই মনে হয়নি, পুরো ফ্রেন্ডলিভাবে কাজ করেছি। তুমিও খুবই ফ্রেন্ডলি, কাকিমা সঙ্গে এসছেন তোমার সাথে, উনিও খুবই ফ্রেন্ডলি। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগছে। টাটা। তো তোমরা তো রিভিউটা শুনতেই পেলে কতটা সুন্দর বললো দিদি। অ্যান্ড তার সাথে দেখতেই পাচ্ছ যে কতটা ফ্ললেস মেকআপটা হয়েছে। হ্যাঁ, পিম্পল কিছু কিছু একটু উঠে থাকেই, সেটা সব রকমই, কারণ সব তো আর ঢাকা যায় না, যেটুকু থাকে তবুও আমরা চেষ্টা করি মেকআপ আর্টিস্টরা যে যতটা পারার একদম সেট করে দেওয়ার, তাও ফ্ললেস ভাবটা এসছে। তো সেইটাই তোমাদের সামনে দেখালাম। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি মিনস আমি মা বাড়ি যাচ্ছি। আজকে 1st জানুয়ারি সবটাই মা বাড়িতে থাকবো, কাটাবো। পারলে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো। তো চলো এখন টাটা, পরের আবার একটা ভিডিওটা দেখা হচ্ছে, বাই।